আজকের ভিডিওর টপিক কি হতে যাচ্ছে অবশ্যই ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা বুঝতে পেরেছেন। আজকের ভিডিওর টপিক হচ্ছে হিজলা এবং ট্রান্সজেন্ডারের মধ্যে পার্থক্য কি। তো সর্বপ্রথম আমি হিজলা নিয়ে একটু আলোচনা করি, তারপরে ট্রান্সজেন্ডার নিয়ে আলোচনা করব। হিজলা হচ্ছে নারীও নয় পুরুষও নয়, এক শ্রেণী যাদেরকে আমরা প্রায় বাস, ট্রেন, দোকানপাট, বিয়ে বাড়িতে ভিন্ন রকম শরীরের অঙ্গভঙ্গি করে চাঁদা তুলতে দেখি। আমরা এই শ্রেণীকে হিজলা বলেই সম্বোধন করি। হিজলারা নারী আর পুরুষের মতো নয়, প্রাকৃতিক নিয়তিতে এরা স্বাভাবিক মানুষের পরিবর্তে হিজলা হিসাবে জন্মগ্রহণ করে। ঠিক যেমন ঘটে প্রতিবন্ধীদের ক্ষেত্রে। হিজলাদেরকে থার্ড জেন্ডার কিংবা তৃতীয় লিঙ্গ বলা হয়। শারীরিক এবং মানসিক গঠনের উপর নির্ভর করে হিজলাদেরও প্রকারভেদ রয়েছে। শারীরিকভাবে পুরুষ কিন্তু মানসিকভাবে নারী, এদেরকে বলা হয় অকুয়া। অন্য হিজলাদের বলা হয় জেনানা। আর মানুষের হাতে সৃষ্ট পুরুষদের বলা হয় সিন্নি। তাহলে এই আলোচনা দ্বারা আপনারা বুঝতে পারছেন হিজলা কাকে বলা হয়। নারীও নয় পুরুষেরও নয়, এ শ্রেণীর মানুষকে আমরা হিজলা বলে থাকি। হ্যাঁ, হিজলারাও মানুষ, আমাদের মতোই মানুষ। তাদেরও পিতামাতা আছে, ঘর আছে, ভাই আছে, বোন আছে, আত্মীয় স্বজন সবকিছুই আছে। হিজলারাও আমাদের মতোই মানুষ। তো আপনারা অবশ্যই বুঝতে পারছেন হিজলা কাকে বলে। এখন আমি আলোচনা করব ট্রান্সজেন্ডার কাকে বলা হয়। ট্রান্সজেন্ডার হচ্ছে রূপান্তরকামী। জন্মগতভাবে শারীরিকভাবে সে কিন্তু পুরুষ, কিন্তু তার পোশাক আশাক, কথাবার্তা, চালচলন, ভঙ্গিতে সে প্রকাশ করতেছে নারী। আবার অনেকে ডাক্তারি সার্জারির মাধ্যমেও তারা তাদের লিঙ্গ পরিবর্তন করে, এদেরকে বলা হয় ট্রান্সজেন্ডার নারী। আবার অনেক নারী আছে সে জন্মগতভাবে নারী, কিন্তু তার পোশাক আশাক, কথাবার্তা, চাল চলনে সে প্রকাশ করে যে পুরুষ। এ ধরনের নারীকে বলা হয় ট্রান্সজেন্ডার পুরুষ। আমি আরেকটু সহজ করে বোঝানোর জন্য একটি গল্প আপনাদের সাথে শেয়ার করি, তাহলে আপনারা আরো ক্লিয়ারলি বুঝতে পারবেন। আমাদের দেশ থেকে একটি ছেলে সে বিদেশে যায় উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য। তো ওখানে যাওয়ার পরে কিছুদিন পরে এই ছেলেটি মৃত্যুবরণ করে। তখন তাকে দেশে ফিরিয়ে আনা হয়। তখন তার পিতা তার কবরের প্রস্তুতি হিসাবে তাকে গোসলের জন্য কয়েকজন লোক নিয়ে আসে। তারা যখন তাকে গোসলের জন্য নিয়ে গেছিল, তখন তারা গিয়ে দেখে যে সে আসলে পুরুষ না, সে হচ্ছে নারী। তখন তারা সেখান থেকে ফিরে এসে ওই ছেলের বাবাকে বলে, যেহেতু নারী আর নারীদের গোসল তো আমাদের দ্বারা হবে না, আমরা হচ্ছে পুরুষ, নারীদের গোসল কখনো পুরুষ করাতে পারে না, আপনি নারীদের খবর দেন। তখন ওই ছেলের পিতা বলে যে না, ও তো আমার ছেলে, ও পুরুষ, ও নারী হতে যাবে কেন? ওরা বলতেছে না, আমরা আমাদের নিজেদের চোখে দেখছি সে পুরুষ নয়, সে হচ্ছে নারী। তখন তারা সেখান থেকে চলে যায়। এরপরে ওই ছেলেরই এক বন্ধু সে তার বাবাকে ডেকে নিয়ে বলে যে আঙ্কেল, আপনি যখন আপনার ছেলেকে উচ্চ শিক্ষার জন্য বিদেশে পাঠিয়েছেন, তখন সেখানে সে গিয়ে খারাপ হয়ে যায়। তখন সে ডাক্তারি সার্জারির মাধ্যমে তার কিছু বন্ধুদের পরামর্শে সে তার লিঙ্গকে পরিবর্তন করে। এই গল্পের মাধ্যমে বোঝানো হয়েছে যারা খারাপ, দেখতে পুরুষ কিন্তু স্বভাবগত কিংবা প্রকৃতির বিপরীতে গিয়ে, সৃষ্টিকর্তার বিপরীতে গিয়ে তারা নিজেদের পরিচয় ফুটিয়ে উঠেছে নারী। আবার অনেক নারী আছে যারা জন্মগতভাবে নারী, কিন্তু তাদের পরিচয় তারা ফুটিয়ে তুলেছে পুরুষ হিসাবে, তাদেরকে ট্রান্সজেন্ডার বলে থাকি। তাহলে আপনারা বুঝতে পারছেন হিজলা হচ্ছে জন্মগতভাবে যাদের জন্ম, যারা নারীও নয় পুরুষও নয়, ওই শ্রেণীকে আমরা হিজলা বলে থাকি। আর যারা নারী কিংবা পুরুষ থেকে নিজেদেরকে পরিবর্তন করে তাদেরকে ট্রান্সজেন্ডার বলা হয়। আশা করি আপনারা সকলেই বুঝতে পারছেন। অবশ্যই আপনারা কমেন্ট করবেন, আর এই ধরনের আরো নতুন নতুন ভিডিও পেতে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সেজন্য ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।